মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মধ্যে দুর্গাপুজো উৎসব সূচনা হয়। এই দিনে দেবী দুর্গার পৃথিবীতে অবতরণ করেছিল বলে বিশ্বাস করা হয়। আশ্বিন মাসের অমাবস্যায় দেবী দুর্গার জন্ম হয় আর মহিষাসুরের বধ হয়। তাই বলা হয় পিতৃপক্ষের প্রয়াত বা শেষ আর দেবীপক্ষের সূচনা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ প্রতিবাদ থেকে পরবর্তী পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই 15 দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসে। তাই এই সময়ে তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছে যায়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও তর্পণ করা হয়, যার চূড়ান্ত প্রকাশ মহালগ্ন বা মহালয়া। পিতৃপক্ষের শেষ দিন পরের দিন শুক্লাপক্ষ প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়। প্রতিপদ থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত 15 দিনই দেবীপক্ষ। প্রলয়কালে পৃথিবীর এক বিরাট সমুদ্রে পরিণত হলে বিষ্ণু সেই সমুদ্রের উপরে অনন্তনাগকে শয্যা করে। তার উপরে বিষ্ণু ও যোগনিদ্রায় মগ্ন হলেন। এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে 2 দৈত্য নির্গত হয় এবং বিষ্ণুর নাভিপদে স্থির ব্রহ্মাকে বধ করতে উদ্যত হলো। ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগ্রত করার জন্য তার নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তব্ধ করতে লাগলেন। সৃষ্টি হলো দেবী। সেই দেবী বিষ্ণুকে জাগৃত করলেন। তখন বিষ্ণু 5000 বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে রত হলেন। শাস্ত্রমতে মহালয়া তিথি পিতৃপুরুষদের শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। এই দিনে তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় আর আমাদের আশীর্বাদ প্রদান করে। এছাড়া মহালয়ের দিনে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন অর্থাৎ জাগরণ। তাই মহালয়ের পর প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপুজোর সূচনা করা হয়। শ্রাবণ মাস থেকে পৌষ মাস, এই 6 মাস দেবতাদের ঘুমের কাল। তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয়। মহালয়ের পর প্রতিপদে যে বোধন হয় সেই বোধনের সময় সংকল্প করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। একে বলে কল্পরম্ভা। যদিও ষষ্ঠী থেকে পুজোর প্রধান কাজকর্ম শুরু হয়ে যায়, তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্ভা। এবং সপ্তমী থেকে বিগ্রহ হতে প্রতিপদে শুরু হয়ে যায় ঘট পুজো এবং চণ্ডীপাঠও।